স্থানীয় নির্বাচন মাঠ দখলে কি কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড। এদিকে সুদের টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ওসি সহ আহত ২৫। এবং সর্বশেষ জানাবো, বন্ধ থাকা ২৫ রাষ্ট্রায়ত্ত বস্ত্রকলের ১৫টি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বললেন বস্ত্রমন্ত্রী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় নির্বাচন মাঠ দখলে কি কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড। বিএনপি সরকার গঠনে ৪ মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছিল, আসলে কি স্থানীয় নির্বাচন হবে নাকি প্রশাসন দিয়ে বাকি মেয়াদ পার করা হবে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে মুখ খুললেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর থেকে দেশ জুড়ে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। এই কারণে নির্বাচনের সুস্পষ্ট তফসিল ঘোষণা না হলেও এখন থেকে মাঠে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন ক্ষমতাসীন দলটির নেতারা। নিয়মিত যোগাযোগ বাড়াচ্ছেন তৃণমূলের ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে। অনেক জায়গায় একই আসনে রয়েছেন একাধিক শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী। তারা ইতিমধ্যে নির্বাচনী এলাকায় ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন। চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। নির্বাচনের সুস্পষ্ট তফসিল ঘোষণা না হলেও এখন থেকে মাঠে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন বিএনপির স্থানীয় নেতারা। তৃণমূলের ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ বাড়ানোর পাশাপাশি অনেক নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে জোরে সোরে আগাম প্রচারণা শুরু করে দিয়েছেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর এই স্থানীয় সরকার নির্বাচনে বেশ সতর্ক ও কৌশলী পদক্ষেপ নিচ্ছে বিএনপির হাইকমান্ড। দীর্ঘদিন পর মাঠ পর্যায়ের এই ভোটগুলোতে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান আরও সুসংহত করাই এখন দলটির মূল লক্ষ্য। দলের সিনিয়র নেতাদের মতে, যেহেতু স্থানীয় সরকারের এই ভোটগুলো দলীয় প্রতীক ছাড়া হওয়ার সম্ভাবনা বেশি, তাই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো হলো বিদ্রোহী প্রার্থী অভ্যন্তরীণ কোন্দল সামলানো। ফলে শুরুতেই তাড়াহুড়ো না করে আগে মাঠ গোছানোর দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছেন নীতি নির্ধারকেরা। দলীয় প্রতীক ছাড়া ভোট হওয়ার সম্ভাবনা থাকায় বিদ্রোহী প্রার্থী অভ্যন্তরীণ কোন্দল সামলানোই এখন বিএনপির প্রধান চ্যালেঞ্জ। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী ও ক্লিন ইমেজের নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অনানুষ্ঠানিকভাবে প্রতিটি এলাকায় একক যোগ্য প্রার্থী ঠিক করার কাজ চলছে এবং দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে ইউনিয়ন পরিষদের নির্বাচনের মাধ্যমে এই ভোট উৎসব শুরু হবে। এরপর পর্যায়ক্রমে পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। একই এলাকায় দলের একাধিক প্রভাবশালী প্রার্থী দাঁড়িয়ে গেলে যাতে কোনো ধরনের সহিংসতা বা অভ্যন্তরীণ বিভেদ তৈরি না হয় সে বিষয়ে দলটির হাইকমান্ড বেশ কঠোর। নেতারা জানান, তৃণমূলের কোন্দল এড়াতে অনানুষ্ঠানিকভাবে প্রতিটি এলাকায় এখন থেকে একক যোগ্য প্রার্থী নির্বাচন বা আপস সমঝোতা তৈরি করার উপর জোর দেওয়া হচ্ছে। এই নির্বাচনকে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের পুনরায় সক্রিয় করার এবং দলের সাংগঠনিক ভিত্তি জোরদার করার একটি বড় সুযোগ হিসেবে দেখছে হাইকমান্ড। এছাড়া নিষিদ্ধ বা কোণঠাসা হয়ে পড়া রাজনৈতিক প্রতিপক্ষরা যাতে ভিন্ন কৌশলে স্বতন্ত্র প্রার্থী বা ছদ্মবেশে স্থানীয় সরকারে জায়গা করে নিতে না পারে সেদিকেও রাখা হচ্ছে তীক্ষ্ণ নজর। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা জানান, স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের আধিপত্য ধরে রাখতে যেমন তারা মরিয়া, তেমনি দলের ভেতরের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখাটাই এখন তাদের সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল। দলের নিবেদিত প্রাণ ও ক্লিন ইমেজের নেতাদের অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় স্থানীয় পর্যায়ে অভ্যন্তরীণভাবে অনেক যোগ্য প্রার্থীকে ইতিমধ্যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। বিএনপি যেহেতু একটি বড় দল, তাই এক একটি এলাকায় একাধিক প্রার্থী থাকতেই পারেন। তবে তাদের মধ্যে কিভাবে চমৎকার সমন্বয় করা যায় সেসব বিষয় নিয়ে শীর্ষ নেতারা কাজ করছেন। তিনি বলেন, এবারে স্থানীয় সরকার নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ। অগ্রাধিকার দেওয়া হবে দলের ক্লিন ইমেজধারী ও নিবেদিত প্রাণ নেতাদের। কাউকে কোনো ধরনের অন্যায় হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না। পরিস্থিতি অনুযায়ী যুগপৎ আন্দোলনের শরিকদের কিছু কিছু জায়গায় ছাড় দেওয়া হতে পারে। তিনি আরো বলেন, বিএনপি সাংগঠনিক অভিভাবক ও দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব বিষয়ে প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন, অচিরেই একটি শক্তিশালী স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। কোনো বিতর্কিত নেতাকে এবার ছাড় দেওয়া হবে না। দলের ত্যাগী ও ক্লিন ইমেজের নেতারা স্থানীয় সরকার নির্বাচনে অগ্রাধিকার পাবেন। এর বাইরে কেউ দলীয় নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে এবার কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি অনেকটাই এগিয়ে। দলের নিবেদিত প্রাণ ও ক্লিন ইমেজের নেতাদের অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে অভ্যন্তরীণভাবে অনেক যোগ্য প্রার্থীকে ইতিমধ্যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। বিএনপি যেহেতু একটি বড় দল, তাই এক একটি এলাকায় একাধিক প্রার্থী থাকতেই পারেন, তবে তাদের মধ্যে কিভাবে চমৎকার সমন্বয় করা যায় সেসব বিষয় নিয়ে শীর্ষ নেতারা কাজ করছেন। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, কোনো বিতর্কিত নেতাকে এবার ছাড় দেওয়া হবে না। দলের ত্যাগী ও ক্লিন ইমেজের নেতারা স্থানীয় সরকার নির্বাচনে অগ্রাধিকার পাবেন। এর বাইরে কেউ দলীয় নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে এবার কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সুদের টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় 3 ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ওসি সহ আহত 25। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওয়া সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে 2 গ্রামবাসী। এই ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভুইয়া সহ অন্তত 25 জন আহত হয়েছেন। সোমবার বিকেল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত উপজেলা কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও দরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্তি গ্রামের বাসিন্দা মোশাররফ মিয়া পার্শ্ববর্তী দরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের 1 লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে গতকাল রোববার রাতে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ খাদিম নামে একজন নিহত হন। এই ঘটনার জেরে আজ সোমবার বিকেলে নিহত খাদিমের জানাজার নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ায় 2 গ্রামবাসী। প্রায় 3 ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভুইয়ার চোখে ঢিল পড়ে তিনি আহত হন। ওসি মঞ্জুর কাদের ভুইয়া জানান, অতিরিক্ত পুলিশ চেষ্টা চালিয়ে রাত 8:30টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। তবে গতকালের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এখনো থানায় কেউ মামলার এজাহার নিয়ে আসেনি। দেশে বর্তমানে সুতা, বয়ন ও ডাইং ফিনিশিং মিলিয়ে 1805টি বস্ত্রকল ও 266টি পাটকল রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের অধীনে 25টি রাষ্ট্রায়ত্ত বস্ত্রকল রয়েছে। এছাড়া বেসরকারি খাতে বাংলাদেশের টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে প্রায় 1780টি সুতা, বয়ন ও ডাইং ফিনিশিং মিল পরিচালিত হচ্ছে। তিনি আরো জানান, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের অধীন রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল সহ দেশের লাইসেন্স প্রাপ্ত পাটকলের মোট সংখ্যা 266টি। মন্ত্রী বলেন, এর মধ্যে 193টি পাটকল চালু এবং 73টি পাটকল বন্ধ রয়েছে। বিএনপির নির্বাচন ইশতেহার অনুযায়ী বন্ধ কারখানা পুনরায় চালুর অংশ হিসেবে বিটিএমসির নিয়ন্ত্রণাধীন 25টি রাষ্ট্রায়ত্ত বস্ত্রকলের মধ্যে 15টি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে পরিচালনার উদ্যোগ হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এরই মধ্যে 4টি বস্ত্রকলের জন্য নির্বাচিত বেসরকারি অংশীদারদের সঙ্গে চুক্তি সই ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। এগুলোর মধ্যে 2টি বস্ত্রকলে উৎপাদন শুরু হয়েছে। এছাড়া আরও 11টি বন্ধ বস্ত্রকল পিপিপি পদ্ধতিতে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে চালুর কার্যক্রম চলমান রয়েছে যোগ করেন তিনি। মন্ত্রী বলেন, 2020 সালের সরকারি সিদ্ধান্তে বিজেএনসির অধীনে 25টি পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নের অংশ হিসেবে এসব পাটকল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।